দেখুন কষতে কষতে কিন্তু সুন্দর একটা কালার ছেড়েছে, এই দেখুন, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই মাথার ভিতর একটা নোংরা থাকে, এটা চাপ দিয়ে এই যে বের করে দেবো। এই যে দেখুন, এই যে হয়ে গেছে। বন্ধুরা, চিংড়ি মাছ তো আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি, একবার এভাবে ট্রাই করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে বানাবো চিংড়ি মাছের কারি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, মাছটা কেটে নেব। এই মাথার অংশটা এই যে কাটা, সাইডের এই পাগুলো ফেলে দেব। আর এই মাথার ভিতর একটা নোংরা থাকে, এটা চাপ দিয়ে এই যে বের করে দেবো। এই যে দেখুন নোংরা, এর আর কিছু কাটতে হয় না, লেজটা কেটে দেব। এই যে হয়ে গেছে। পেঁয়াজটা কুচি করে নেব, মশলাগুলো বেটে নেব, আদা বেটে নেব, আদা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি, এখন রসুনও বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি। মাছ লবণ হলুদ মাখিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। সব মাছ আমি একসাথেই দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই মাছটা কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না। আর মাছটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। টমেটো গ্রেট করে নেব। কড়াইতে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে দিয়ে দিলাম, গোটা জিরে, এলাচটা দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে 3টে পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটোর পিউরি, আদা বাটা, রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দেবেন, কারণ চিংড়ি মাছের রান্নায় কিন্তু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে না। এবার ভালো করে কষে নেব। মশলা ধোয়া জল দিয়ে দেবো। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য। আবারও কষে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। আবারও কষে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা ভালো করে কষে নিয়েছি। দেখুন, কষতে কষতে কিন্তু সুন্দর একটা কালার ছেড়েছে, দেখুন, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। জল, এখানে খুব বেশি জল দেব না, অল্প করেই দেব। উপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। উপর দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, চিংড়ি মাছ তো আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি, একবার এভাবে ট্রাই করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে।